ভাই আমি অনেক আগেই বলেছিলাম, চরিত্রহীনা বউকে আপনি শতবারও কেন 1,00,000 বার যদি তওবা তাহের করে নতুন পোশাক পরে যদি 1,00,000 বার বিয়ে দেন, জীবনও তার চরিত্র ঠিক হবে না, জীবনও না। ঠিক তেমনই আমাদের বাংলাদেশের পুলিশদেরকে আপনি যতই তওবা তাহের করে, যতই পোশাক চেঞ্জ করে, নতুন করে সংস্কার করে মাঠে নামান না কেন, তারা তাদের চরিত্র কখনোই পরিবর্তন করবে না। সব পুলিশদেরকে বলতেছি না, কিছু পুলিশের ব্যাপারে বলতেছি। এই যে দেখেন 24শে আন্দোলনের সময় তারা এত কিছু করলো, আন্দোলনের পরে তারা তওবা তাহের করে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নতুন পোশাক দিয়ে সংস্কার করে মাঠে নামাই দিল, তওবা তাহের করলো। আর জীবনে তারা চাঁদা নিবে না, তারপরে ঘুষ নিবে না, টেন্ডারবাজি করবে না, কারো গায়ে অন্যায়ভাবে হাত তুলবে না। এই যে দেখেন 24-এর পরে সরকার গঠন হওয়ার পরে আবার শুরু হয়ে গেছে। চাঁদাবাজি টেন্ডারবাজি বাদেই দিলাম, বর্তমানে ছাত্ররা আন্দোলন করতেছে। আচ্ছা আপনারা কমেন্ট বক্সে বলিয়েন তো, তারা কি যৌক্তিক আন্দোলন করছে না অযৌক্তিক? তাদের দাবি হলো যে একটা পরীক্ষার থেকে আমাদের জীবনের মূল্য বেশি, পরীক্ষাটা স্থগিত করা। শিক্ষামন্ত্রী চাইলে পারতো। এখন দেখেন পুলিশেরা কীভাবে ছাত্রদের প্রতি নির্যাতন করতেছে, ভাই বুঝার আর বাকি নাই। 1 জুলাইয়ে এক ক্ষমতাসীনকে ভাগে আরেক ক্ষমতাসীন বসাইছে, কারণ এই জুলাইয়ে আরেক ক্ষমতাসীনকে ভাগাতে হবে। না না, ভাগাতে হবে বিষয়টা এমন না, যদি তারা শুধরে না যায় আর কি, তাহলে ভাগতে বাধ্য। সেও তো ভাগতে চায় নাই।